আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় আমরা নিজেই নিজের পায়ের উপর কুঠার মেরে থাকি, আর আমরা জানতেও পারি না যে আমরা নিজেই নিজের উপর জুলুম করছি। মনে রাখবেন, আমরা আমাদের ঘরে এমন অনেক কাজ করে থাকি যেগুলো আমাদের ঘর থেকে বরকত শেষ করে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়, আর আমরা সেগুলির সম্পর্কে জানতেও পারি না। আর তারপর আমরা অভিযোগ এবং শিকায়ত করতে থাকি যে আমাদের ঘর থেকে বেবরকতি, অশান্তি এবং পেরেশানি পিছুই ছাড়ে না। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামী শিক্ষা অনুসারে এমন 10টি জিনিস সম্পর্কে জানাতে যাচ্ছি যেগুলো আমাদের ঘর থেকে বরকত শেষ করে দেয়। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে করে আপনিও জেনে যেতে পারেন যে এই জিনিসগুলির মধ্য থেকে কোনো জিনিস আপনি করছেন না তো। আর এই 10টি জিনিস কি কি, এই সম্বন্ধে একেবারে ডিটেলসের সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। কিন্তু তথ্যের সমুদ্রের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সম্ভব হলে এই তথ্যবহুল ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে করে আরও মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। তো চলুন এবার ভিডিওর মেন টপিকে এগিয়ে যাই। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের জীবনে যদি বরকত থেকে থাকে তাহলে মানুষের জীবন বর্তমান নিয়ামতের মধ্যে খুবই শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়। আর যদি কোনো ব্যক্তির জীবনে বরকত না থেকে থাকে তাহলে মানুষের কাছে সবকিছু থাকা সত্ত্বেও মানুষ মনে করে যে তার কাছে যেন কিছুই নেই, তার জীবনে কোনো শান্তিই নেই। সেই জন্য জীবনে এমন কাজ থেকে এড়িয়ে চলা আমাদের জন্য উচিত হবে যা একজন ব্যক্তির জীবন এবং একজন ব্যক্তির ঘর থেকে বরকত শেষ করে দেয়। তো আজকে আমরা আপনাদেরকে যে 10টি কাজ সম্পর্কে জানাতে যাচ্ছি সেগুলো আমরা বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করেছি। সেগুলোকে মনোযোগ সহকারে শুনবেন এবং এই কাজগুলি থেকে বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করবেন, যাতে করে এই কাজের কারণে আপনার ঘর ক্ষতিগ্রস্ত না হয়। তো মনে রাখবেন, সেই 10টি কাজের মধ্যে প্রথম এবং নম্বর 1 হলো গিয়ে অন্ধকারে খাবার খাওয়া। মনে রাখবেন, অন্ধকারে খাবার খাওয়া শয়তানের কাজ বলে বিবেচিত করা হয়। একজন ব্যক্তির জন্য এটি উচিত হবে যে সে যেন রোশনি মানে আলোতে খাবার খায়, কেননা অন্ধকারের খাবারের মধ্যে এমন কিছু থাকতে পারে যা ক্ষতির কারণ হতে পারে। আর এটি না তো শুধুমাত্র অন্ধকারে খেয়ে থাকা ব্যক্তির জন্যই সমস্যা হয়ে উঠতে পারে, বরং পুরো ঘরের জন্য সমস্যা তৈরি করতে পারে। আর এমনটি করলে মানে অন্ধকারে খাবার খেলে অপচয় এবং নষ্টও হতে পারে। আর মনে রাখবেন, যে বাড়িতে খাবার নষ্ট করা হয় সে বাড়িতে মুসিবত পেরেশানির সম্মুখীন হতে হয়। ঘরে বরকত শেষ করে দেওয়ার তালিকায় 2য় নম্বরে রয়েছে রাতে ঝাড়ু দেওয়া। মনে রাখবেন, ঝাড়ু দেওয়া এবং কাপড় পরিষ্কার করা এগুলি দিনের কাজ, রাতের কাজ নয়। আল্লাহ রব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন, আমি রাতকে শান্তির জন্য এবং দিনকে কাজের জন্য সৃষ্টি করেছি। অতএব আমাদের জন্য উচিত হবে যে আমরা যেন দিনের কাজ দিনের মধ্যেই করি, কেননা দিনের কাজ যখন রাতের বেলা করা হবে এবং রাতের কাজ দিনের বেলা করা হবে তখন ঘরে সমস্যা দেখা দেবে। এখানে একটা কথা ভালো করে বুঝতে হবে যে কোনো কারণবশত সন্ধ্যায় অথবা রাতে ঝাড়ু লাগানো যেতে পারে, মানে যদি কোনো কারণে ঘরে ময়লা জমে যায় তাহলে তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যেতে পারে, কিন্তু রাতে ঝাড়ু দেওয়ার অভ্যাস বানিয়ে নেওয়া উচিত হবে না। 3 নম্বর কাজটি হলো ফু দিয়ে চেরাগ নিভানো। মনে রাখবেন, ফু দিয়ে চেরাগ নিভাতে নিষেধ করা হয়েছে। যখন ওই চেরাগ নেভানোর প্রয়োজন হবে তখন হাতের বাতাস দিয়ে অথবা অন্য কোনো উপায়ে তা নেভানো উচিত হবে, নাকি মুখ দিয়ে ফুঁক মেরে, কেননা এই ফু দেওয়ার কাজটিকেও বেবরকতি নিয়ে আসার কারণ বলা হয়েছে। 4 নম্বরে যে কাজটি আছে সেটি হলো মিথ্যা কথা বলা। মনে রাখবেন, যে ব্যক্তি প্রতিটি বিষয়ে মিথ্যা কথা বলে তার উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানত বর্ষিত হয়, আর যে ব্যক্তির উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার লানত বর্ষিত হয় সেই ব্যক্তির ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আর যখন রহমতের ফেরেশতা প্রবেশ করে না তখন তার ঘর থেকে বরকতি একেবারে শেষ হয়ে যায়, আর তারপর সবসময় সেই ঘরে পেরেশানি এবং রোগব্যাধি লেগেই থাকে। নম্বর 5 হলো গিয়ে কবরস্থানে গিয়ে কথা বলা এবং হাসা। মনে রাখবেন, কবরস্থানে গিয়ে দুনিয়াবি কথা বলা একেবারে উচিত নয়, বরং কবরস্থানে গিয়ে দোয়া করা উচিত। আর কবরকে দেখার পর আমাদেরকে এটি শিক্ষা নেওয়া উচিত যে একদিন আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর এমনইভাবে আমাদেরকেও এই কবরের পেটে ঘুমাতে হবে।
মনে রাখবেন, কবরস্থানে আপনি যতক্ষণ পর্যন্তই থাকেন না কেন, আপনার জন্য উচিত হবে যে আপনি যেন কোরআন তেলাওয়াত করেন এবং জিকির আজকার করে কবরবাসীদের জন্য এই সমস্ত কিছুর ইসালে সওয়াব করেন। বেবরকতি এবং পেরেশানি নিয়ে আসার তালিকায় 6 নম্বরে রয়েছে মন ও মস্তিষ্কে খারাপ চিন্তা পুষে রাখা। মনে রাখবেন, মস্তিষ্কে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসা এটি মানুষের নিয়ন্ত্রণে তো নয়, কিন্তু নিজেই নিজের মস্তিষ্কে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসা এবং এগুলি নিজের মস্তিষ্কে রাখা একেবারে উচিত নয়। এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকাটাই ভালো হবে। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে যদি কোনো মানুষের মস্তিষ্কে খারাপ কোনো চিন্তা ভাবনা এসে থাকে, তাহলে সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, কেননা এমনটি শয়তানের কারণে হয়ে থাকে, আর এমনটি পড়লে শয়তান ভেগে যায় আর হৃদয় ও মস্তিষ্ক থেকে খারাপ চিন্তা ভাবনাও একেবারে দূর হয়ে যায়। নম্বর 7, হাত না ধুয়ে খাবার খাওয়া। মনে রাখবেন, খাবার খাওয়ার আগে হাত ধোয়া খুবই জরুরি, কেননা এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত, আর ঘরে এবং রিজিকের মধ্যে বরকত বয়ে আনতে পারে। মনে রাখবেন, খাবার খাওয়ার আগে যদি হাত না ধোয়া হয়, তাহলে ঘরে বেবরকতি আসবে এবং আমাদের রিজিক থেকে বরকত শেষ হয়ে যাবে। সেজন্য খাবারের আগে এবং পরে হাত ধোয়ার অভ্যাস অবশ্যই করবেন। আরেকটি কথা মনে রাখবেন, হাত না ধুয়ে খাবার খেলে হাতের মধ্যে যে ময়লা এবং জীবাণু থাকে সেগুলো মানুষের পেটে চলে যায়, আর যেখান থেকে না তো শুধুমাত্র রোগ ব্যাধি হওয়ার কারণই দাঁড়ায়, বরং ঘরের মধ্যে পেরেশানিও নিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য খাবার খাওয়ার আগে এবং পরে হাত অবশ্যই ধুবেন। নম্বর 8, মা বাবার উপর জুলুম করা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যখন তোমার পিতামাতা বৃদ্ধ বয়সে পৌঁছাবে তখন তাদের সাথে নরমভাবে কথা বলবে এবং তাদেরকে উপ পর্যন্ত বলবে না, অর্থাৎ তাদেরকে অল্প সময়ের জন্য কষ্ট দিবে না। তাদের উপর যে অনুগ্রহ সেটিকে মনে রাখবে যে তোমার লালন পালনের জন্য তারা কত কষ্ট সহ্য করেছেন। সেই জন্য যে ঘরে বাবা মায়ের উপর জুলুম করা হয়, বাবা মায়ের নাফরমানি করা হয়, সেই ঘর থেকে বরকত একেবারের মতো শেষ হয়ে যায়। সে বাড়িতে বেবরকতি এবং পেরেশানি সবসময় লেগেই থাকে। মনে রাখবেন, যখন বাবা মায়ের উপর জুলুম করা হবে তখন বাবা মায়ের হৃদয় থেকে বদদুয়া বেরিয়ে আসবে, আর যদি বাবা মায়ের হৃদয় থেকে কোনো সন্তানের জন্য বদদুয়া বেরিয়ে আসে, তাহলে এমন সন্তান কখনোই সুখেতে থাকতে পারে না, তার জীবনে শুধুমাত্র কষ্ট আর কষ্ট থাকবে। মনে রাখবেন, যেভাবে মা বাবার দোয়ার মাধ্যমে একজন ব্যক্তির জীবনে বরকত নেমে আসে, তো ঠিক সেভাবেই মা বাবার বদদুয়ার মাধ্যমেও বরকত শেষ হয়ে যায়। সেই জন্য সর্বদা আপনার মা বাবাকে সম্মান করবেন। 9 নম্বরে যে কাজটি আছে সেটি হলো ঘরে মাকড়সার জাল ফেলে রাখা। মনে রাখবেন, যে ঘরে মাকড়সার জাল রেখে দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় না, তো এমন ঘরেও বেবরকতি এসে থাকে। সেই জন্য ঘর থেকে মাকড়সার জালকে পরিষ্কার করা আমাদের জন্য একেবারে খুবই জরুরি। 10 নম্বর কাজ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় না করা, অর্থাৎ খাবার খাওয়ার পর এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত ব্যবহার করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় না করা, এটিও ঘর থেকে বরকত শেষ করে দেয়। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তুমি যদি আমার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার জন্য এর মধ্যে বৃদ্ধি করব, আর যদি তুমি না শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব খুবই কঠিন। সেই জন্য সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া করতে থাকবেন, কেননা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের নাশুকরি করা হয় তাহলে ঘর থেকে বরকত শেষ হয়ে যাবে এবং ঘরে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, আর যার পর বেবরকতি এবং পেরেশানির সম্মুখীন হতে হবে। তো এগুলি ছিল সেই 10টি কাজ যেগুলো ঘরে বেবরকতি এবং পেরেশানি নিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, যেখানে এই কাজগুলি থেকে এড়িয়ে চলার প্রয়োজন, তো সেখানে এটিও জানার প্রয়োজন যে কোন ধরনের কাজ করা উচিত যা ঘরে বরকত নিয়ে আসে। তো চলুন এবার সেই 10টি কাজও জেনে নিই যেগুলোকে করলে ঘরে বরকত নেমে আসবে। তো ঘরে খায়র ও বরকত নিয়ে আসার জন্য আপনাকে প্রথম নম্বরে যে জিনিসটি করতে হবে সেটি হলো ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি তাদেরকে বললাম তোমরা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। আপনাকে অনেক বেশি কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র চলার সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আপনি আপনার মুখে সবসময় ইস্তেগফার রাখবেন, সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে থাকবেন। এমনটি করলে আপনার ঘরেও বরকত হবে, আপনার রিজিকের মধ্যেও বরকত হবে এবং আপনার কামে কাজেও বরকত হবে।
ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো এটি তো ছিল প্রথম। নম্বর 2, আল্লাহকে ভয় পাওয়া, গুনাহ থেকে বিরত থাকা। আপনি যদি কোনো চার দেওয়ালের ভিতরে বন্ধ থাকেন অথবা কোনো রুমে বন্ধ থাকেন আর আপনার মনে গুনাহ করার চিন্তা এসে থাকে, তাহলে সেই সময় আপনার অন্তরে এই ধারণা তৈরি করুন যে কেউ আপনাকে দেখুক বা না দেখুক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে অবশ্যই দেখছেন। নম্বর 3, ইবাদতে ইনহিমাক, অর্থাৎ যদি আপনি নামাজ পড়ছেন বা কোরআন তেলাওয়াত করছেন, তাহলে শুধুমাত্র নামাজের উপরই মনোযোগ দেবেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াতই মনোনিবেশ করবেন, অন্য কোনো কিছুর দিকে ধ্যান দিবেন না। নম্বর 4, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা। যা কিছু হয়ে থাকে আল্লাহর মাধ্যমেই হয়ে থাকে, আল্লাহ ছাড়া কোনো কেউ কিছুই করতে পারবে না। নম্বর 5, আল্লাহর পথে খরচ করা। যতটা পারবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে খরচ করবেন, বেশি বেশি করে দান সাদকা করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা সমস্ত রকমের বালা মুসিবতকে শেষ করে দেয়। নম্বর 6, তালিবে ইলমদের উপর খরচ করা, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করছেন তাদের মধ্যে যারা দরিদ্র, অসহায় এবং এতিম আছেন তাদের জন্য যতটা সম্ভব খরচ করা। নম্বর 7, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা। এমনটি করলে আপনার ঘরে বেপানা বরকত নাজিল হবে এবং আপনার ঘর থেকে সমস্ত মুসিবত পেরেশানিও শেষ হয়ে যাবে। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আপনার ঘরে সবসময় বালা মুসিবত লেগেই থাকে, তাহলে আপনি আপনার নিজের বোনকে নিমন্ত্রণ করুন, আপনার ঘর থেকে সমস্ত বালা মুসিবত শেষ হয়ে যাবে। নম্বর 8, অসহায় এবং দুর্বল মানুষদের সাথে ভালো ব্যবহার করা। নম্বর 9, হজ এবং উমরা করা। এখানে হয়তো আপনি নিশ্চয়ই ভাবছেন যে এখানে ঘরের খরচা তো ঠিকমতো জোগাড় করা যায় না, তাহলে একের পর এক হজ ও উমরা কিভাবে করব? তো শুনুন, আপনি যদি শুধুমাত্র এই 8টি জিনিসের উপরেই আমল করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এত বরকত দান করবেন, আপনার ধনসম্পদের মধ্যে এত বরকত দান করবেন যে আপনি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বরং ইনশাআল্লাহ অনেকবার হজ ও উমরা করতে পারবেন। নম্বর 10, আল্লাহর পথে হিজরত করা। যখনই প্রয়োজন হবে আল্লাহর পথে হিজরত করুন। যদি প্রয়োজন হয় নিজের ঈমান রক্ষা করতে, নিজের জীবন রক্ষা করতে, নিজের সম্মান রক্ষা করতে, তো অবশ্যই হিজরত করবেন। আপনারা আজকের এই ভিডিও থেকে জেনে গেলেন যে সেই 10টি জিনিস কি যার কারণে ঘরে বরকত নেমে আসে। সেই জন্য সবসময় এই 10টি জিনিসের উপর আমল করার অবশ্যই চেষ্টা করবেন। তারপর দেখবেন কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জীবন পরিবর্তন করে দেন, কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জীবনে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঘর থেকে সমস্ত ধরনের বেবরকতি শেষ করে আমাদের ঘরে বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।